হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শ্রুতি রায় দিদি চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর এটা হচ্ছে কচুরমুখির তরকারি। আমাদের এখানে এটাকে কচুরমুখী বলে। তোমরা এটাকে কী নাম বলো সেটা অবশ্যই কমেন্টে বলো। আমি এখানে 500 গ্রাম কচুরমুখী নিয়েছি। আর এখানে বটির সাহায্যে কচুরমুখিটা কিন্তু এভাবে ছুলে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো ছুরি দিয়েও কচুরমুখিটা খোসাটা ফেলে দিতে পারো। আমি এখানে কচুরমুখিটা দুভাগ করে কেটে নেব। তোমরা চাইলে এটা আস্তেও রাখতে পারো। দেখো, আমার কচুরমুখিটা খোসা কিন্তু ফেলা হয়ে গেছে। এভাবে আমি বাকি কচুরমুখিগুলো সব কেটে নেব। আর কচুরমুখিটা দুভাগ করে নিয়েছি। তো আমার সবগুলো কচুরমুখি কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি ভালোভাবে এরকম ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নেব। তো আমার এখানে কচুরমুখিগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আর এর ভিতরে একটা শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিয়ে নিলাম। তারপর আমি কচুরমুখিগুলো দিয়ে সামান্য 1 চামচ লবণ দিয়ে কচুরমুখিটা প্রায় 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, যাতে কিছুটা ভাজা ভাজা হয়ে যায়। আর কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি অ্যাড করব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। তারপর দিব আমি সামান্য একটু চিনিটা অপশনাল, দিতেও পারো নাও পারো। তারপর দিয়ে দিচ্ছি জিরে এবং গরম মশলার গুঁড়া, তারপর কাঁচা লঙ্কা। এটা আমি দুভাগ করে কেটে নিয়েছি। তারপর এগুলো দেওয়ার পর ঘন ঘন নাড়াচাড়া করে 5 মিনিট এভাবে কষিয়ে নেব। তো 5 মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে আরও কিছুটা ভেজে নিয়েছি। তারপর আমি এটা প্রেসার কুকারে রান্না করব। বন্ধুরা, প্রেসার কুকারে রান্না করলে কিন্তু তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায় এবং খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। বন্ধুরা, একবার হলেও তোমরা এভাবে ট্রাই করে দেখো। আর প্রেসার কুকারে রান্নার জন্য পরিমাণ মতো জল দিতে হবে। আমি এখানে রুই মাছ দিয়ে কচুরমুখিগুলো রান্না করব। তো রুই মাছগুলো আগেই আমি ভেজে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেরকম ঝোল রাখবো সেইটুকুই জল দিতে হবে। এবার আমি প্রেসার কুকারে যে জলটা আমি দিয়ে দিয়েছি সেটা এবার প্রেসার কুকারের মধ্যে বাকি তরকারিটা আমি ঢেলে দেব। আর জানো তো বন্ধুরা, কচুরমুখী অনেকে সেদ্ধ করে রান্না করে, কিন্তু সেদ্ধ করে রান্না করলে কি হয় জানো তো, পরে এটা খেতে গেলে শক্ত হয়ে যায়। আর এভাবে কচুরমুখিটা ছেলে ভেজে রান্না করলে বন্ধুরা দেখবে কখনোই শক্ত হবে না, সব সময় এটা নরম থাকবে। তো বন্ধুরা, আমি প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। আর মাত্র 2টো সিটি দেব। 3টেও বন্ধু দেওয়া যাবে, কিন্তু আমি এখানে 2টো সিটি দেব। 2টো সিটি দিয়ে গ্যাস প্রেসারটা আমি নামিয়ে দেব। বন্ধুরা, যত সময় হাওয়া থাকবে প্রেসারের ভিতরে তত সময় কিন্তু আমি প্রেসারের মুখটা খুলবো না। তো দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু প্রেসার কুকারের সিটিটাও বেজে গেছে। তো সিটিটা বেজে গেলে আমি গ্যাস থেকে প্রেসার কুকারটা নামিয়ে নেব। আর নামিয়েই তোমাদের কিন্তু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। আর এভাবে ভেজে রান্না করলে খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।